আসসালামু আলাইকুম। আপনি জানেন না কিয়ামত একদিন হবে, যেদিন ইসরাফিল আলাইহিসসালাম সিঙায় ফুঁক দেবেন, এই দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই দুনিয়ার মানুষের কানের পর্দা ফেটে যাবে। যারা কবরবাসী হয়ে গেছে তারা আবার জীবিত হবে। তাদেরকে আল্লাহ পাক সেই হাসরের ময়দানে উপস্থিত করবে এবং তাদের প্রশ্নের সওয়াল জবাব হবে। সেদিন আমরা কি মুখ নিয়ে যাব, সেদিন আর কতদিন সেটা আল্লাহই ভালো জানে। কিয়ামত কবে আসবে সেটা আল্লাহই ভালো জানে। কিন্তু কিয়ামত হবে এটা জানি, জানার পরেও কি ভালো কাজ করি? আমরা করি না। কেন? এই দুনিয়ার মায়ায় পড়ে গেছি আমরা। এই দুনিয়াটাকে ত্যাগ করলে সব কিছু ভুলে যাবে। যে মারা গেছে, যে কবরস্থ হয়েছে, সে এখন ভাবছে, যদি আমি আরেকটি বার দুনিয়ায় ফিরে যেতাম তাহলে এই গুনায় জড়াতাম না। আপনি কিসের মায়ায় পড়ে আছেন? এই দুনিয়ার মায়ায়? এই দুনিয়ার মানুষের মায়ায়? যারা আজকে তোমার আপন, সেদিন সবাই পর হয়ে যাবে। নিজের মা তার সন্তানকে চিনবে না, নিজের সন্তান তার মাকে চিনবে না, নিজের বাবা তার সন্তানকে চিনবে না, নিজের সন্তান তার বাবাকে চিনবে না। তাহলে কিসের এত মায়া? এই দুনিয়া ত্যাগ করতে হবে একদিন, সকলকেই ত্যাগ করতে হবে। এই দুনিয়ার মায়া ত্যাগ করো। দুনিয়াতে কি আছে? আছে তো পরকাল। ইহকাল অস্থায়ী, পরকাল চিরস্থায়ী। তুমি ভাবছো না আমার ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে যেটা হবে সেটা তো আল্লাহই ভালো জানে। এখন তুমি কি অবস্থায় আছো সেটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তিনি অন্তত একটি বার হলে আলহামদুলিল্লাহ বলো। একটি বার চেষ্টা করো ভালো কাজ করার, চেষ্টা করো ভালো কাজ করার। খারাপ কাজে কি আছে? ভালো কাজ করে যারা ভালো ফল পাবে, জান্নাতে আছে